লাইলাতুল কদর বা শবে কদর বোঝার উপায় কী এবং লাইলাতুল কদর বা শবে কদরে আমরা কি কি আমল করতে পারি, আমাদের কি করণীয় এবং লাইলাতুল কদরে কোন আমলটি আমরা বেশি করব। লাইলাতুল কদর বোঝার উপায় কি, লাইলাতুল কদর কবে, লাইলাতুল কদরে আমরা কি আমল করব, কি করা উচিত, সবগুলো প্রশ্নের উত্তর এক এক করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে লাইলাতুল কদর কবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীতে হাদিসটি আছে, সহিহ মুসলিমে আছে, মিশকাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ফিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদান মাসের শেষ 10 দিনের বেজোড় যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। তার মানে 21, 23, 25, 27, 29 যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। নির্দিষ্ট আমাদের দেশে যেমন 27শে রমাদানকে আমরা নির্দিষ্ট করে নেই, এমনটা সঠিক নয়। শেষ বেজোড় যে কোনো রাত্রিতে হতে পারে। আচ্ছা, আরেকটি কথা এখানে আছে, সেটা হচ্ছে বেজোড় তো আমাদের দেশে বেজোড়, আরেক দেশের জোর। এমন হয় না যে সৌদিতে আগের দিন, আমাদের দেশে পরের দিন, তাহলে আমরা কোন দেশেরটা ধরবো? এই জন্য উত্তম হচ্ছে রমাদানের শেষ 10 দিনই বেশি করে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ 10 দিন আসতো, সাদ্দা মিজারাও, নিজের কোমর বেঁধে ফেলতেন। কোমর বাঁধাটা মাজাজি বা রূপকার্থে বলেছেন, অর্থাৎ বেশি ইবাদতের জন্য তিনি প্রস্তুতি নিতেন। আহিয়া লাইলা, সারা রাত তিনি জাগ্রত থাকতেন। ও আহিয়া আহলাহু ওয়াইকজা আহলাহু, এবং নিজের পরিবারকে জাগ্রত রাখতেন। এই জন্য শেষ 10 দিনই আমাদের ইবাদত বেশি করে করা উচিত। আর আমাদের দেশের হিসেবে, যেহেতু আমরা আমাদের দেশের হিসেবে রোজা, ঈদ সব পালন করে থাকি, আমাদের দেশের হিসেবে বেজোড় রাত্রিগুলোতে আমরা বেশি করে ইবাদত করবো ইনশাআল্লাহ। এর মধ্যে কিছু আলামত হাদিস থেকে পাওয়া যায়। লাইলাতুল কদরের একটি আলামত হচ্ছে, লাইলাতুল কদর যে রাতে হবে, সেই রাত্রের বাতাস বা আবহাওয়াটা না বেশি তুষ্ণ হবে, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, বাতাসটা আরামদায়ক হবে। অর্থাৎ বাতাস গায়ে লাগলে একটু আরাম লাগবে। কিছু বাতাস আছে না যে শরীরে লাগলে একটু আরাম লাগে, এরকম হবে। এবং আকাশটা আপনার হচ্ছে বৃষ্টি, প্রচণ্ড তুফান, ঝড় এরকম কিছু হবে না, স্বাভাবিক থাকবে। এবং ওই রাতে ইবাদত করতে মজা পাবে ইমানদার যারা, তাকওয়াবান যারা, তারা ইবাদত করতে মজা পাবে। পরের দিনও যে সূর্য উঠবে, সেই দিনের সূর্যটা খুব তেজস্বী হবে না, মানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড ঝাঁঝালো রোদ এইরকম হবে না। এগুলো কিছু আলামত, আসলে আলামত দেখেই সবসময় বোঝা যায় না। প্রত্যেক বছর রমাদানে দেখা যায় যে এরকম আলামত 2 দিন 3 দিন, মানে অনেক দিনের সাথে মিলে যায়। এই জন্য কোনো রাতকেই বাদ দেওয়া উচিত না। শেষ 10 দিন প্রতিটা রাতকে গুরুত্ব দেওয়া উচিত, বিশেষ করে বেজোড় রাত্রিগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। লাইলাতুল কদরের রাত্রিগুলোতে আমরা সম্ভাব্য যে রাত্রিগুলো মনে করছি, সেগুলোতে আমরা কী ধরনের ইবাদত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদরের রাত পেয়েছি মনে করি, তাহলে আমি কি দোয়া পড়বো বা কি আমল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আফুউন, ক্ষমাশীল, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, ফাআফু আন্নী, কাজে তুমি আমাকে ক্ষমা করে দাও। তার মানে আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাওয়া। তাহলে লাইলাতুল কদরের এই রাতটাতে আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাওয়া, এবং সম্ভব হলে এই দোয়াটা মুখস্থ করে নেওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা বেশি করে পড়া। শুধু কি দোয়া পড়বো? হ্যাঁ, এই দোয়া শুধু পড়বো, অন্য কিছু করবো না এমনটা নয়। এই দোয়া বেশি পড়বো, পাশাপাশি অন্যান্য আমলগুলো করব। কারণ ওই রাত 1000 মাসের চেয়ে উত্তম, এটা আমরা সবাই জানি, কোরআন নাজিল হয়েছে, এবং 1000 মাসের চেয়ে উত্তম। তো উত্তম মানে আপনি যত ইবাদত করবেন সেটার মর্যাদাও এরকম বেশি বেশি হবে। এই জন্য মাঝে মাঝে নামাজ পড়বেন, মাঝে মাঝে কিছু জিকির আজকার করবেন, মাঝে মাঝে 2 রাকাত করে করে নফল পড়বেন, একটু ইস্তেগফার করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটা পড়বেন, জিকির আজকার করবেন। হ্যাঁ, আল্লাহর কাছে নিজের মনের কথাগুলো দোয়ায় বলবেন, কারণ এই সময়টা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর কাছে দোয়া করবেন। এখন আমাদের দেশে 12 রাকাতের নামাজের একটা সিস্টেম আছে শবে কদরের নামাজের নামে। শবে কদরের নামাজের নামে 12 রাকাত নামাজের যে সিস্টেম, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে ইখলাস, আর দ্বিতীয় রাকাতে ইন্না আনজালনা এইভাবে পড়ে, বা প্রথম রাকাতে সূরা ইন্না আনজালনা বা সূরা কদর, দ্বিতীয় রাকাতে হচ্ছে সূরা ইখলাস দিয়ে যে নামাজ পড়া হয়, এটা কোরআন সুন্নাহয় বর্ণিত হয়নি। 2 রাকাত করে করে আপনার যত রাকাত মন চায় আপনি পড়তে পারবেন। 10 রাকাত 12 রাকাত পড়তে হবে নির্দিষ্ট নিয়মে, এগুলো বানোয়াট, এটার পক্ষে কোনো দলিল নেই। আর লাইলাতুল কদরের শেষ রাত্রিগুলো সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে নিজেকে জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি চাওয়া। এছাড়াও নেক যত চাওয়া আছে সেগুলো লাইলাতুল কদরের রাত্রিগুলোতে আমরা বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। শুধু লাইলাতুল কদরের রাত নয়, রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রি, প্রত্যেকটা রাত্রিতে, এবং জোড় রাত্রি সহ, তার মানে পুরো 10 দিনকে আমরা গুরুত্বের সাথে ইবাদত করব। তৌফিক থাকলে আমরা ইতিকাফে থাকার চেষ্টা করব। ইতিকাফে পুরো 10 দিন থাকতে না পারলেও 7 দিন, 8 দিন, 6 দিন, 5 দিন, 3 দিন, 2 দিন, কমপক্ষে 1 দিন হলেও আমরা ইতিকাফ করার জন্য
চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মনে রাখবেন রমাদান এবং রমাদানের শেষ 10 দিন মনে করবেন যে যদি পেয়ে যান তাহলে আপনার জীবনের সর্বোচ্চ আল্লাহর নেয়ামত আপনি পেয়েছেন। পৃথিবীতে এমন বহু মানুষ আছে রমাদানের আশা ছিল কিন্তু রমাদান পায় নাই। আপনি এবছর পেয়েছেন, আগামী বছর পাবেন তার কোনো গ্যারান্টি নাই। কাজেই এই বছর রমাদানকে জীবনের শেষ রমাদান মনে করে এবং শেষ 10 দিনকে জীবনের শেষ 10 দিন মনে করে ইবাদত করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।